নমস্কার। মকর রাশি, মকর লগ্ন, প্রচুর খরচ হয়ে যাচ্ছে, কিছুতেই টাকা পয়সা ধরে রাখতে পারছেন না, লিখে রাখছেন, কিন্তু তাও মাসের শেষে আপনার সেভিংসে হাত দিতে হচ্ছে। কোনোভাবেই টাকা পয়সা কন্টিনিউয়াসলি সেভ করতে পারছেন না। সব সময় মনে হচ্ছে টাকা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। পায়ের পাতায় প্রচন্ড ব্যথা, স্কিনের সমস্যা হচ্ছে পায়ের পাতায়। কারণ একটাই, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার কুণ্ডলিতে বেশ পীড়িত অবস্থায় রয়েছেন। সম্পর্ক নষ্ট হচ্ছে, রাত্রিবেলা ঘুমের অভাব, মাঝরাত্রে ঘুম ভেঙে যাচ্ছে। কারণ কিন্তু একটাই, দেবগুরু বৃহস্পতি আপনার জন্ম কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। মানসিক দিক থেকে অস্থিরতা, চাপ বাড়ছে। ধীরে ধীরে নিজের শরীরের উপরে যত্ন নিতে ভুলে যাচ্ছেন। শরীরটা খারাপ হচ্ছে, পেটের সমস্যায় আপনি ভুগছেন, হজম সমস্যা কিংবা লিভার ওরিয়েন্টেড ইস্যু, ফ্যাটি লিভার, সেটা কিন্তু আপনাকে কষ্ট দিচ্ছে। কারণ একটাই, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বেশ পীড়িত অবস্থায় রয়েছেন। মকর রাশি, মকর লগ্ন সম্পর্কগুলির মধ্যে স্টেবিলিটি রাখতে পারছেন না। হঠাৎ হঠাৎ নিজেকেই নিজের মনে হচ্ছে কেমন একটা আনসোশাল বিহেভিয়ার করে ফেললাম, কেমন একটা মানুষের সঙ্গে কথাবার্তা সেটা সঠিক হলো না, মানুষজন আপনাকে উত্ত্যক্ত করছে। সিচুয়েশন এমনই হচ্ছে যে মানুষজন আপনাকে ক্রমাগত রাগিয়ে চলেছে। চতুর্দিকে স্বার্থপর মানুষরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে ইউজ করে চলেছে। খেটে চলেছেন আপনি প্রচন্ড ভাবে, আর এই আশেপাশের মানুষগুলো আপনাকে যতটা শান্তি দেওয়া দরকার সেই শান্তি দেওয়ার পরিবর্তে কিভাবে আপনাকে আরেকটু ইউজ করে নেওয়া যায় তার প্রচেষ্টা চালাচ্ছে। দূরে থাকতেও পারছেন না এই মানুষগুলোর থেকে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে বেশ পীড়িত অবস্থায় রয়েছে। কমিউনিকেশন তৈরি হয়েও সৃষ্টি হয়ে যাচ্ছে কমিউনিকেশন গ্যাপ, যাকে ফলো আপ করা দরকার প্রপার ওয়েতে ফলো আপ করতে পারছেন না। স্পেশালি যদি আপনি একজন সেলস বা মার্কেটিং এর প্রফেশনাল হয়ে থাকেন, সেই ক্ষেত্রে বারবার এই সমস্যা আপনার জীবনে কিন্তু আসছে। আজকে যোগাযোগ করলেন, কথা বললেন, কনভিন্স করলেন, কিন্তু আগামীকাল সেই মানুষটা আর আপনার কথা শুনছে না। হতে পারেন আপনি একজন ইন্স্যুরেন্সের কাজ করা ব্যক্তি, মানুষের সঙ্গে কথা বললেন, খুব ভালো কাজ আগে হচ্ছিল, কিন্তু এখন যত বয়সটা আপনার 45 ক্রস করে 50-55 দিকে এগিয়ে যাচ্ছে, এখন মানুষকে তো আপনি কনভিন্স করছেন, কিন্তু যখন চেকটা দিতে হবে তখন সেই মানুষটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সে ফোন ধরছে না, কিংবা কোনোভাবে আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারছে না। কারণ একটাই, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। ধীরে ধীরে মাথায় ব্যথা, যন্ত্রণা এই সমস্ত হচ্ছে। মনে হচ্ছে শরীরটা ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে, মনে হচ্ছে আরো রেস্ট দরকার, কিন্তু ঘুম ঠিকঠাক হচ্ছে না, ক্লান্ত হয়ে পড়ছেন আপনি। কারণ কিন্তু একটাই, দেবগুরু বৃহস্পতি তিনি আপনার জন্মকুণ্ডলিতে বেশ পীড়িত অবস্থায় রয়েছেন। কর্মক্ষেত্রে বাধা আসছে, মানসিক দিক থেকে সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের চাপ, পেটের সমস্যা, কখনো মানসিক অস্থিরতা আপনাকে গ্রাস করতে চাইছে। কারণ কিন্তু একটাই, দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। যাদের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হচ্ছে, যাদের সঙ্গে আপনি অ্যাটাচড হচ্ছেন, সেই মানুষগুলো যেন আপনার জন্য নয়। এমন এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে, সেই মানুষগুলোর সঙ্গে আপনার মিলে না, সেই মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব নষ্ট হচ্ছে। ধীরে ধীরে সম্পর্কের মধ্যে সৃষ্টি হচ্ছে দূরত্ব। কারণ কিন্তু একটাই, দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। জীবনের কিছু কিছু ক্ষেত্রে কিছু গোপনীয়তা, কিছু মুক্ত চিন্তা ভাবনা, সেগুলো থাকলেও নিজের ক্রিয়েটিভিটিকে পুরোপুরি কাজে লাগাতে পারছেন না। মিউজিক, আর্ট, ডান্স, প্রত্যেকটি বিষয়ে আপনার দক্ষতা রয়েছে, কিন্তু সেটার কোনো প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। কারণ তৃতীয়পতি বৃহস্পতি তিনি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে, কোথায় চাবিটা রাখলাম আর মনে করতে পারছি না, হেডফোনটা বিছানায় রেখে উঠলাম, কিন্তু বিছানায় এসে দেখছি হেডফোনটা নেই, গলায় ঝুলিয়ে বাথরুমে চলে গিয়েছিলাম, ওয়াশরুমে রেখে এসেছি হেডফোনটা, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। চোখে চশমা পরে চশমা খুঁজে বেড়াচ্ছি, অফিসে লেট হয়ে গেল। কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বেশ পীড়িত অবস্থায় রয়েছেন। প্রতিকার, সহজ প্রতিবিধান এই সমস্যার সমাধান করে দিতে পারে। যাদের কুণ্ডলিতে বৃহস্পতি পীড়িত, সেভিংস হচ্ছে না, ব্যবসায় বারবার বাধা আসছে, রং পার্টনার সিলেকশন হচ্ছে, কোনো একটা কাজ করতে গিয়ে ইনকমপ্লিট থেকে যাচ্ছে, মিসকমিউনিকেশন হচ্ছে, শরীরে ব্যথা, বিশেষ করে ঘাড়ে, কাঁধে, হাতে ব্যথা হচ্ছে, ব্রিদিং প্রবলেমে কষ্ট পাচ্ছেন, অ্যাজমা বা এই ধরনের টেন্ডেন্সি আপনাকে ভীষণ ভীষণ ভোগাচ্ছে, তারা অবশ্যই প্রতিকার করুন।
নিজের জন্মকুণ্ডলী জাজ করান আপনার প্রিয় জ্যোতিষ বন্ধুর কাছ থেকে। সঠিক সমাধান, সঠিক প্রতিকার, এটা কিন্তু আপনাকে সুস্থতা এনে দিতে পারে এবং সেটা খুব সহজেই। সামান্য পরিবর্তন, সেটা অভ্যাসগত হতে পারে, সেটা রত্ন পাথর ধারণ করেও হতে পারে, আপনার জীবনকে একটা অন্য দিশায় নিয়ে যেতে পারে। কোনো একটি বা দুটি জেমস্টোন তারা কিন্তু আপনার জীবনের ধারাকে পাল্টে দিতে পারে। সুতরাং নিজের জীবনকে যদি আপনি পরিবর্তন করতে চান, নিজের জীবনে ঈশ্বর আপনাকে যতটুকু দিয়েছেন তার 100%কে যদি আপনি ইউটিলাইজ করতে চান, নিজেকে যদি ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই গ্রহণ করা যেতে পারে, কারণ ভালো থাকার অধিকার আমাদের সবার আছে। নমস্কার।